নমস্কার, কেমন আছো সবাই? নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে শনিবার, আজকে আমাদের দীঘাতে দ্বিতীয় দিন। আর এখন বাজে সকাল 6টা। এই সবাই ঘুম থেকে উঠলাম। মিমি অবশ্য এখনও ঘুমোচ্ছে, যে মিমি এখানে ঘুমোচ্ছে। আর মিমির বাবা একটু গোছগাছ করে নিচ্ছে। স্নান টান করবো, করে যাব বিচে, একটু চাটা খাবো, খেয়ে তারপরে যাব হচ্ছে উদয়পুর সি বিচ। উদয়পুর সি বিচটা না আমাদের সকলের খুব ভালো লাগে, খুব সুন্দর বিচটা। ওখানে যাব, প্রতিবারই যাই, এবারও যাব। আর দীঘাতে তো সেরকম ঘোরার নেই, আর আমরা প্রচুর দীঘাতে আসি। এবার অবশ্য অনেকটা দেরি হয়ে গেল, আসা হয়নি, মিমির পরীক্ষাগুলো ছিল দেখে আর আসা হচ্ছিল না। তো যাই হোক, যখন চলে এসেছি একটু ঘুরেও আসি। কী করবো এখানে বসে থেকে? আসলে আমাদের দীঘাতে আসা একটু রেস্টের জন্য, এমনিতে রেস্ট হয় না। মিমির সবসময় পড়া থাকে, মিমির বাবার কাজকর্ম থাকে, ওই জন্য 1-2 দিনের জন্য আসি একটু রেস্ট নেওয়ার জন্য। তাই এর মাঝখানে একটুখানি এই পাশে পাশে একটু ঘোরাই আর কি। মিমি তো ফটো তুলতেই ব্যস্ত, আর আমরা মগ্ন প্রকৃতিতে। এবারকার প্রকৃতি কিন্তু আমাদের একদম নিরাশ করেনি। খুব একটা রোদ্দুর ওঠেনি, আবার সামান্য রোদ্দুরও উঠেছে। তবে সমুদ্র কিন্তু অপরূপ। কি সুন্দর সমুদ্র! আমরা ভাবতেই পারিনি শীতকালে এত সুন্দর সমুদ্র পাবো। অনেকদিন পরিষ্কার করেনি, এই জন্য বালি জমে পুরো ভর্তি হয়ে গেছে। চাটা তো খাওয়া হলো, তারপর ওখান থেকে একটা টোটো বুক করে আমরা বেরিয়ে পড়েছি। গন্তব্য উদয়পুর সি বিচ। টোটো দাদা আমাদেরকে নিয়ে যাবে, আবার ফিরিয়ে হোটেলের সামনে নিয়ে আসবে। এর মাঝখানে 1 ঘন্টা বিরতি, মানে 1 ঘন্টা আমরা ঘুরে ঘুরে দেখতে পারবো। ভাড়া হচ্ছে 150 টাকা, আর 20 টাকা পার্কিং ফি। এটা তো অফ সিজন, দীঘাতে পর্যটক নেই বললেই চলে। খুব কম মানুষ এসেছে, আসলে পরীক্ষা টরীক্ষা চলছে তো তাই। পরীক্ষা শেষ হলে আবার যখন ভিড়ভাট্টা হবে তখন ভাড়াটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। উদয়পুর সি বিচটা না আমাদের ভীষণ পছন্দের। মিমির বাবার হাঁটুর অ্যাক্সিডেন্টের পর তো আমরা আর সমুদ্র স্নান করি না, কিন্তু এই বিচটাতে না একটু হাঁটা যায়। সমুদ্রে আসলাম অথচ জল স্পর্শ করলাম না, সেটা ঠিক ভালো লাগে না। এই বিচটাতে আসলে একটু জলের উপর দিয়ে হাঁটা টাটা যায়, বেশ ভালো লাগে। ওখান থেকে কাটাকাটি বেশি হয়েছে এই জায়গাটা। হ্যাঁ, এই জায়গাটা পুরো উড়িয়েই দিত। এটা দেখতে হবে। সামনের বছর লাগে। নেচার পার্ক করছে। হ্যাঁ, এটা নেচার পার্ক। না, এই মন্দির কবে হবে? 2025। পৌঁছে গেছি উদয়পুর সি বিচ। এখানে অনেক রকম অ্যাক্টিভিটি হয়। এই যে স্পিড বোট চড়ানো হয়, এছাড়াও বাইক চড়ে, ওয়াটার স্কুটারও চড়ে। আমরা কিন্তু কিছুই করব না, আমরা শুধুই জল ছোঁবো। আর এই যে মিমি একদম পুরোপুরি মগ্ন প্রকৃতির সাথে ফটো তুলতে। এখানে কিন্তু বেশ লোকজন এসছে। আসলে কি বলো তো, এখানে সামনেই তো নিউ দীঘা, আর ম্যাক্সিমাম লোকই নিউ দীঘাতে থাকা পছন্দ করে। আমরাই কেবলমাত্র ওল্ড দীঘাতে পছন্দ করি। আসলে কি বলো তো, বরাবর তো ওল্ড দীঘাতেই থেকে এসি, আর তাছাড়া আমরা তো সমুদ্রে স্নান করি না, তাই ওল্ড দীঘাটাই আমাদের ভালো লাগে। তবে ওল্ড দীঘার থেকে এখানে ডাবের দামটা না বেশ চড়া। এখানে ভালো ছবি করেছে।
কোনো মুখ সাদা সাদা ওঠেনি। তোমরা তো পথে করে কদিন পর যেতে পারো। প্রাণ পুরো আত্মারাম হয়ে এও তো নারকেল আছে মনে হচ্ছে। হ্যাঁ এটাও তো নারকেল, একটু কচি দেখে দিন। ও আবার তোমার ডাবে তো পুরো খোসা তো একটু ভালো না। তুমি সব নারকেলওয়ালা নিয়ে কাটছো দেখছো না, তুমি এই দিয়ে চালাতে পারছো না। আর ওইটা ও লোক 140 বলে রেখেছে, দরদামে এবার আমি আবার করবো। উদয়পুর তো ঘোরা হলো, এখনও হাতে অনেকটা সময় আছে। খানিকক্ষণ বিচে কাটাবো, তারপর হোটেলে ফিরবো। বাবা এখানটা দাঁড়ো, বাবা এই রোডের মাঝখানটা দাঁড়ো। এখানে কিনে নিলে হয়ে যায়। না না সেটা না, একটা পড়লে এটা শীতকাল বলে, গরমকালে তুমি বলো। ওই গরমকালে না, গরমকালে আবার সোয়েটার টানতে হবে না। এই এত এত বড় বড় খাটে হাডুডু খেলতে পারবি বল মিমি? আরে ভাই আমার চশমার খাপটা কোথায় গেল? এই হোটেলটার একটাই খুব ভালো, এর ব্যালকনি এবং জানলা থেকে সমুদ্র একদম দেখা যায়। এই যে রাস্তা, তারপর ঝাউবন, তারপরেই সমুদ্র। আর পরিবেশটাও খুব নিরিবিলি, বেশ ভালোই লাগে। এই যে দেখছো ঝাউবনটা, তারপরেই কিন্তু সমুদ্র, এখান থেকেই লোকজন দেখা যায়। আর এই যে রাস্তা, এই রাস্তা দিয়েই সোজা সি বিচে চলে যাওয়া যায়। বেশ মনোরম পরিবেশ, আর খুব ভালোও লাগে। মিমির তো ভীষণ পছন্দ, মিমির কেন আমাদেরও খুব পছন্দ। চলো যাই, এবার খেয়ে নিই, অনেকটা বেলা হয়ে গেছে। আজকের মেনুতে রয়েছে শুক্তো, বাঁধাকপি, ডাল, ভাত তো আছে, এখানে আছে শশা, আর এখানে আছে উচ্ছে। এই উচ্ছে আর শশা এটাকে আমরাই কিনে দিয়েছি। এর সাথে আছে ব্যাগ পাঁপড়। আর আছে চিংড়ি মাছের মালাইকারি, এই চিংড়ি মাছটাও আমরা কিনে দিয়েছি। এছাড়াও আছে যেটা স্পেশাল, সেটা হচ্ছে তোপসে মাছের ফ্রাই। এই তোপসে মাছের ফ্রাইটা এত ভালো হয়েছে যে গলদা চিংড়ির মালাইকারিটাও ফিকে হয়ে গেছে। আমি যে মাছ পছন্দ করি না, আমিও দুটো ফ্রাই খেয়ে নিয়েছি। আর মিমির বাবার যে এত ভালো লেগেছে, তবে এদের রান্নাবান্না খুব ভালো। এই সবই কিন্তু আমরা কিনে দিয়েছি, ওরা শুধু রান্না করে দিয়েছে। ওরা তার বিনিময়ে কিছু টাকা তো নেবেই। এছাড়াও আমরা নিরামিষ থালি নিয়েছি ওদের কাছ থেকে।
আজ আর না দুপুরবেলা ঘুমাইনি জানো, একটু বিশ্রাম নিয়েছি, তারপর এখন আমরা রেডি হচ্ছি, যাব বিচে। আকাশটা তো বেশ মেঘলা, মিমির আবার কটা ফটো তোলা আছে, তাছাড়া কালকেই তো চলে যাব। এরপরে তো আবার সেই রোজকের জীবন, ছুটি শেষ। কি হলো? বাবা ফুল মস্তিতে আছে। এই বাবা গুড়গম্ভীর দেখলে বলতো আমার তোর বাবা হাসছে না। আর বাবার বোন বলেছে না যে হাসছে না, এই জন্য বাবা হাসছে। তোর বাবাকে কি মনে হচ্ছে বলতো? পুরো শুনশান রাস্তায় তোর বাবা একাকি হেঁটে চলেছে, সত্যি কথা। তুমি তো কিছু সাইডে দাঁড়াতে পারো। আরে যাচ্ছি তো, পিছু পিছুই যাচ্ছি তো, সাইডে দাঁড়াতে হয় না, পিছু পিছুই ঠিক আছে। লোকজন কি সুন্দর হাত ধরে ছবি দেয়। ও ঠিক আছে, আর এই বয়সে হাত নাইমা তুললাম, এতকাল তো চলে গেল। তুমি কি করে প্রেম করেছিলে কেউ? ভাই দারুণ ফাঁকা না? খুব ভালো ফাঁকা। একদম ফাঁকা পুরো, ওকে কি মজা পেয়েছি আমি ফাঁকা পেয়ে। পুরো ফাঁকা। ছবি তুলতে ভালো লাগে আমি ফাঁকা ফাঁকা হাতে। ধরো ওই কাকি পাস করছে, ওই কাকিমা পাস করছে। হ্যাঁ একদম পুরো ফাঁকা। এখনো সন্ধ্যা হতে ঢের দেরি, আকাশটা এত সুন্দর, মনটাই ভালো হয়ে যায়। আমার আবার আকাশ হচ্ছে খুব পছন্দের জায়গা, আকাশ দেখতে আমার এত ভালো লাগে কি আর বলবো। আর এত সুন্দর আকাশ দেখলে তো সারাদিন আকাশ দেখতেই ইচ্ছে করে। কি রে, আকাশ এটাই সানসেট এইটুখানি কি আছে। আজকে লাস্ট ডে, ব্যাস এবার কালকে বাড়ি। আবার সেই ঘুরতে ফিরতে বলা। আবার আসবো। কাকিমারা স্নান করবেই, তোর কি? তুই করিস না দেখে কি কেউ করবে না? মিমি তো না ঘুমিয়ে বিচে চলে এসছে সেজে গুজে ফটো তুলবে বলে, কিন্তু আকাশ তো মেঘলা, সূর্যাস্তের ছবি তুলবে কি করে? আর মিমির বাবা তখন থেকে বলে যাচ্ছে আই লাভ দীঘার সামনে আমার ফটো তুলে দে, আর মিমি বলছে সূর্যাস্তের ছবি তুলতে পারছি না, তোমার ফটো কি করে তুলবো, আর তোমার ফটো যদি তুলি তাহলে কিন্তু ফেসবুকে দিয়ে দেবো। অবশেষে মিমির বাবার আশা পূর্ণ হলো, ঘুষমশাইয়ের ফটোশ্যুট চলছে আর মিমি ফটো তুলছে। এক কাজ করো, হনুমান টুপি পরো, বল বিবি। টেস্ট চলছে, প্রি টেস্ট চলছে, 11 পরীক্ষা চলছে। তোমার মেয়ের এখন পরীক্ষা শেষ হচ্ছে, আমার বাল্যকালে পড়ছে। এই তোর ভাই বিরাট এই পদ্ম ফুলটা কি সুন্দর না, পুতুলটার কাণ্ড দেখো, মাথা নাড়াচ্ছে। একদিকে দামাল সমুদ্র, অন্যদিকে রং বেরঙের আলো। রাতের দীঘা কিন্তু সত্যি মোহময়, দারুণ দেখতে লাগে যখন লাইটগুলো সব জ্বলে যায়, এ এক অন্য অনুভূতি। রাত প্রায় 9টা, এবার তো গুটি গুটি পায়ে হোটেলে ফিরতে হবে।
কাল আবার বাড়ি ফেরার তাড়া আছে। রাতের মেনুতে রয়েছে রুটির সাথে সয়াবিনের তরকারি। যাওয়ার সময় একটু রসগোল্লা নিয়ে যাব। আজকে ভিডিওটা তাহলে এই পর্যন্ত থাক। ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও। ভালো লাগলে কিন্তু একটা লাইক করো, আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো। আজ তবে আসি, দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে।